নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নয়, প্রধান উপদেষ্টা। বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ কোটির বেশি মানুষ, মৃত্যু 18 জনের। কাপ্তাই বাঁধের জলকপাট 6 ঘন্টা পর বন্ধ হলো। শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না, ওয়াহিদ উদ্দিন। গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম স্থগিত। যশোরে জন্মাষ্টমী উৎসবের ব্যয় যাবে বানভাসীদের জন্য। আনসারদের সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাস। বাংলাদেশের সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, গোলাম পরোয়ার। এবার খালেদা জিয়াকে হত্যা চেষ্টা মামলায় জনপ্রিয় 3 অভিনেতা। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন 25 আগস্টের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নয়। আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্টা মণ্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে। বন্যায় দেশের 11টি জেলায় 10,47,029টি পরিবার পানিবন্দী। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 52,09,798। এখন পর্যন্ত বন্যায় 18 জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে, নিখোঁজ 2 জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে রোববার এসব তথ্য তুলে ধরা হয়েছে। দুপুর 3টায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামে 5 জন, কুমিল্লায় 4 জন, নোয়াখালীতে 3 জন, কক্সবাজারে 3 জন, ফেনীতে 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন ও লক্ষ্মীপুরে 1 জন রয়েছে। এছাড়াও নিখোঁজ 2 জন মৌলভীবাজারের। হ্রদে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছার কারণে আজ রোববার সকাল 8টায় 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয় রাঙামাটির কাপ্তাই বাঁধের 16টি জলকপাট। তবে 6 ঘন্টা পর বেলা 2টার দিকে জলকপাটগুলো পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের বলেন, জলকপাট খোলা থাকা অবস্থায় প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হয়েছে। জলকপাট খুলে দেওয়ায় ভাটিতে অবস্থিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া সহ বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা বন্যায় আতঙ্কে ছিলেন। তবে এর নেতিবাচক প্রভাব ভাটি অঞ্চলে পড়েনি বলে প্রশাসন জানাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারো বিরুদ্ধে ন্যায়সঙ্গত অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়ম বিধি অনুযায়ী পদায়ন ও বদলি করা হয়। তাদের বলপূর্বক পদত্যাগের কোনো সুযোগ নেই। শিক্ষাঙ্গনে শিক্ষক শিক্ষার্থীদের যে ধরনের সম্পর্ক আশা করা হয় সেটি ফিরিয়ে আনার প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন, কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। জিএসটি গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের বিবিএ ও স্নাতক প্রথম বর্ষের 4র্থ পর্যায়ের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আন্দোলনরত আনসার সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। তারা আন্দোলনরতদের বিভিন্ন সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন। আজ সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। পরে তাদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমান সাধারণ আনসারদের যে গ্রেস প্রথা বা 6 মাসের বিরতি রয়েছে সেটা থাকবে না। যশোর সহ আঞ্চলিক সংবাদ। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, 5 আগস্ট ছাত্র জনতা সৈনিকের অভ্যুত্থানের মাধ্যমে দেশের জগদ্দল পাথরের মতো চেপে বসা 15 বছরের স্বৈরশাসকের পতন হয়েছে। এর মাধ্যমে শেখ হাসিনার পরাজয় হয়েছে এবং বাংলাদেশ বিজয় সূচিত হয়েছে। অর্জিত বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতার সুবাতাস অনুভব করছি। বিজয়ের পর দেশের বিভিন্ন ধর্ম অবলম্বীদের বাড়িঘর, উপাসনালয়ে হামলার নাটক সৃষ্টি করে প্রতি বিপ্লব ঘটানোর পায়তারা করেছিল পরাজিত শক্তি। জামায়াত দেশের ছাত্র জনতা ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। জামায়াত শিবিরের কর্মীরা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে। বিষয়টি বিশ্বমহলে প্রশংসা কুড়িয়েছে। 25 আগস্ট বেলা 2:30টার দিকে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও যশোর শহর সাংগঠনিক জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মাওলানা মোবারক হুসাইন ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী আগামীকাল সোমবার। দাপর যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের এ জন্মতিথি অন্যবার যশোর জেলা পূজা উদযাপন পরিষদ বর্ণাঢ্য আয়োজনের সাথে সাড়ম্বরে উদযাপন করলেও এবার তা হচ্ছে না। এবারের অনুষ্ঠানমালায় পরিবর্তন আনা হয়েছে। ধর্মীয় পূজা পাঠ ও আচারবিধির বাইরে এবার অন্য কোনো আয়োজন হবে না। বাংলাদেশের একটি বিশাল অঞ্চলে বন্যার কারণে এবারের জন্মাষ্টমীর আনন্দ ও মঙ্গল শোভাযাত্রায় সকল প্রকার বাদ্যযন্ত্রের ব্যবহার, বর্ণিল আঙ্গিকের সাজসজ্জা, তোরণ নির্মাণ, সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সম্মেলনে জানানো হয়, জেলা ও উপজেলা কমিটিগুলো ধর্মীয় আচারবিধির বাইরে বর্ধিত খরচের কোনো অনুষ্ঠান করবে না। জন্মাষ্টমীর অনুষ্ঠানের এই ব্যয় সংকোচন করে ফেনী সহ অন্যান্য জেলার বানভাসী মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। খেলার সংবাদ। পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের নজির ছিল না বাংলাদেশের। 2003 সালে পাকিস্তানের মাটিতে মূলদানে সেই মুহূর্ত তৈরি হলেও দীর্ঘশ্বাস নিয়েই লাল সবুজরা মাঠ ছেড়েছে। 2024 সালে এসে হলো অসাধ্য সাধন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম কোনো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে শান্তর দল। শুধু কি তাই, বাংলাদেশি প্রথম দল যারা পাকিস্তানকে তাদের মাটিতেই 10 উইকেটে হারানোর নজির গড়েছে। বিদেশের মাটিতে এমনিতেও জয়ের খুব বেশি নজির বাংলাদেশের নেই। তাছাড়া পাকিস্তানের বিপক্ষে আগের 13 টেস্টের 12টিতেই হার ছিল সঙ্গী। খুলনায় 2015 সালে একমাত্র টেস্টই ড্র হয়েছিল। ঐতিহাসিক এই টেস্ট জিততে বড় ভূমিকা রেখেছে মুশফিকুর রহিমের 191 রানের অনবদ্য ইনিংস। দর্শক, শেষ করব বিনোদন জগতের সংবাদ দিয়ে। এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগ এনে 3 অভিনেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এই 3 অভিনেতা হলেন জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম। এছাড়া তাদের সাথে আছেন আরও 50 জন। 25 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ডশিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এই মামলাটি করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগপত্রটি মতিঝিল থানায় পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।